নমস্কার বন্ধুরা, এমএচ কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে আমি দুপুরের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি মাছের ঝোল বানিয়েছিলাম ওলকপি আলু দিয়ে, আর বানিয়েছিলাম এখানে শাক ভাজা। এখানে শীতকালে মূলো শাক আছে, মূলো শাকের ভাজা, আর বানিয়েছিলাম মাছের ঝোল। এখানে দেখে নেওয়া যাক তো আজকের রেসিপিটি। তো মাছ ভাজার জন্য প্রথমে মাছের ঝোল করার জন্য মাছ ভেজে নেব। তো তেল দিয়েছি, তেল গরম হলে মাছে নুন হলুদ মাখানো ছিল, মাছটাকে ভেজে ফেলবো। তো মাছটাকে ভেজে ফেলবো আমি খুব তাড়াতাড়ি। মাছটা কিন্তু ভাজা হয়ে গেলে তারপরে আমি ঝোল বানাবো। তো আজকের দুপুরে খুবই সিম্পল রান্না হয়েছিল। তো সব সময় প্রত্যেক দিন অনেক রকম রান্না করা যায় না, তাই দুপুরবেলা আজকে মাছের ঝোল আর শাক ভাজা বানিয়ে নেওয়া হয়ে গেছিলো আমার। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠে উল্টে দেবো। মাছটা একেবারে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে ফেলবো। মাছগুলোকে তুলে ফেলার পরে এবারে 5 ফোড়ন আমি ফোড়ন দিয়েছি। মাছটা কিন্তু বেশ ওলকপির ঝোল কিন্তু পাতলা পাতলা ঝোল ভালো লাগে। তো আমি ওলকপি আলুগুলো 5 ফোড়নটা একটু ফোড়ন ভাজা হওয়ার পরে আমি ওলকপি আলুগুলোকে তুলে দিয়েছি। দিয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ওলকপি আর আলুটা। কিন্তু শীতকালে কিন্তু ওলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে প্রায় সবাই ভালোবাসে, আমার তো বেশ ভালোই লাগে। তো এবারে আমি একটা টমেটো কেটে আর দিয়েছি তা ওলকপি আলুর মধ্যে, আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোগুলো নুন দেওয়ার ফলে গলে যাবে। তো তারপর আমি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা একটু দিয়েছিলাম, ঝাল ঝাল মাছের ঝোলই ভালো লাগে। তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে এখানে আমি আদা জিরে বাটাটা দিয়ে দেব। আদা জিরে বাটাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর এখানে আমি একটু ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি। তো ঝটপট রান্নাটা করেছিলাম খুবই তাড়াতাড়ি, আর এরকম পাতলা ঝোল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালোই লাগে। তো ভালো করে আমি কষিয়ে নেব ওলকপি আর আলু। আদা জিরে ভালো করে কষিয়ে নেব যাতে কোনো মশলার গন্ধ না থাকে। আর কষানো হয়ে গেছে, কষানোর পরে আমি জল ঢেলে দেব। আর ওলকপি আলুর একটুখানি ঝোলঝোলি করব, তাই জন্য জলটা একটু বেশি দিয়েছি। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছের ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটছে, কিন্তু ঢাকনা খুলে আমি একবার দেখে নেব মাছের ঝোলটা। তারপরে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। যখন একটু সিদ্ধ হয়ে আসবে ওলকপি আলু, তখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবারও ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো ঢাকনা খুলে দেখে নেব সমস্ত সবজি আলু ওলকপি আলু সিদ্ধ হয়েছে কি না দেখে নেব। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর শীতকালে কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় এই মাছের ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেশি মাছ দিয়ে ওলকপি আলুর যদি ঝোল কেউ খেয়ে থাকো, করে থাকো, সবাই করে থাকে, তো অবশ্যই কমেন্ট করে লিখবেন যে কেমন হয় খেতে। আর বেশ তো ভালোই লাগে আমার এরকম ঝোল খেতে। তো হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে ফেলবো। একদম পাতলা মাছের ঝোল করেছি আদা জিরে বাটা দিয়ে আর টমেটো দিয়ে, খুবই সুস্বাদু হয়েছিল। আমি এবার নামিয়ে ফেলবো মাছের ঝোলটা। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত লাগে।
তো একেবারে নামিয়ে ফেলেছি আমি ওলকপি আলু দিয়ে ঝোল মাছের। তো ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেব। এটা গরম গরম, তো ঠান্ডা হওয়ার পরে আমি আরও একবার ফটোটা দেখিয়ে দিচ্ছি তো আপনাদের। তো মাছের ঝোলটা ঠিক এরকমই এসেছিলো কালারটা, আর খুবই দারুণ খেতে হয়েছিল। এরপরে আমি যেটা বানাবো মূলো শাক ভাজা। এখানে আমি মূলো শাক ভাজার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি শুকনো লঙ্কা দিয়ে আরও একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি মূলো শাকটা এখানে কোনো রকম ভাবিয়ে নিইনি, আমি ডাইরেক্ট কেটে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দেব। দিয়ে আমি এখানে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করব। অনেকেই মূলো শাক কিন্তু ভাবিয়ে রান্না করে, তো আমি এটাকে একেবারে ডাইরেক্ট ভেজে নিলাম। আর একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে আমি ঢাকা দেব শাকটাকে। তো শাকটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ, আর গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রেখে দেবো। তারপর ঢাকনা খুলে আবারও নাড়ছি। তো শাকটা একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, শাক থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছিল, তো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আরও যেই জলটা এক্সট্রা ছিল সেটার জন্য আরও একটু কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার আগে আমি একটু শাকে তো চিনি দিলে ভালো লাগে, মূলো শাকে আমি একটু চিনি দিয়ে দেবো, অল্প পরিমাণ চিনি দিয়ে আমি আবারও ঢেকে কিছুক্ষণ আমি রেখে দেবো। ঢেকে ঢেকে শাক ভাজা রান্না করলে কিন্তু বেশ ভাজাটা কিন্তু ভালোই হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর সিদ্ধটাও খুব ভালো হয়। তো ভাজাটা পুরো আমি ঢাকনাটা খুলে দেখব পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজাটা। আর দেখতেই পাচ্ছ, আর কিন্তু মূলো শাকের সেন্টটা কিন্তু দারুণ একটা সেন্ট বেরোয়, সুগন্ধটা খুবই ভালো লাগে। অনেকের তো ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না, আমার তো খুবই ভালো লাগে। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আবার বেশ কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিলাম। শাকটা পুরোপুরি একদম সিদ্ধ হয়েছে, খুব ভালো, যেহেতু ঢেকে রান্না করেছিলাম। আমার খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই শাকটা। তো আমি তুলে নিচ্ছি। এবার গরম গরম ভাতের সঙ্গে আমি এই শাক ভাজা আর মাছের ঝোল সার্ভ করব। দুর্দান্ত কিন্তু হয়েছিল এই রান্না দুটোই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।